সাইবার ক্র্যাকার এথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের সাথে আছি রুবায়েত পাহান। তো এথিক্যাল হ্যাকিং কোর্সের আজকে আমাদের এখন চলতেছে হচ্ছে মডিউল 6। তো মডিউল 6 এর আজকের পর্বে আমরা হচ্ছে আলোচনা করব প্রিভিলেজ এসকেলেশন নিয়ে। তো আমাদের হচ্ছে মডিউল 6 কিন্তু মূলত 4 ভাগে বিভক্ত। তো মডিউল 6 এর প্রথম ভাগে আছে হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার পাসওয়ার্ড অ্যাটাক কিংবা যেটাকে মূলত বলা হয় গেইনিং অ্যাক্সেস। তারপরের ধাপে আছে হচ্ছে মূলত সেকেন্ড স্টেপে প্রিভিলেজ এসকেলেশন। থার্ড স্টেপে আমাদের আছে হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস। ফোর্থ স্টেপে আছে হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাকস। তো আমরা হচ্ছে ১ থেকে নবম ভিডিও পর্যন্ত বা অষ্টম ভিডিও পর্যন্ত আমরা হচ্ছে যত প্রকার পাসওয়ার্ড অ্যাটাক আছে ওইগুলো নিয়ে আলোচনা করবো কিভাবে বা আপনারা হচ্ছে কিভাবে আপনার অন্য কম্পিউটারে কিংবা অন্য ডিভাইসের সিস্টেমের অ্যাক্সেস নিতে পারবেন। তো সেগুলো নিয়ে আলোচনা থাকবে হচ্ছে ১ থেকে ৮ বা ৯ নাম্বার ভিডিও পর্যন্ত। তারপরে আমরা হচ্ছে ৮ থেকে ১০ কিংবা ১২ পর্যন্ত আমরা হচ্ছে কিভাবে আপনারা প্রিভিলেজ এসকেলেশন করতে পারবেন। অর্থাৎ কিভাবে হচ্ছে আপনারা সাধারণ ইউজার থেকে রুট ইউজার কিংবা অ্যাডমিন ইউজার পর্যন্ত যেতে পারবেন। তো সেগুলো নিয়ে আজকে ভিডিওতে মূলত আলোচনা করব আমরা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশনে। তারপরে হচ্ছে আমাদের ১৩ থেকে ১৪ বা ১৫ পর্যন্ত আমরা হচ্ছে আলোচনা করব কিভাবে হচ্ছে আপনারা এই অ্যাক্সেসটাকে মতো মেনটেইন করতে পারবেন। ধরুন আপনি কোনো সিস্টেমকে অ্যাক্সেস করলেন কিংবা কোনো সিস্টেমকে আপনি হ্যাক করলেন, তো ওইটা করার পর আপনি হচ্ছে ওইটাকে তো মেনটেন করতে হবে। যদি আপনি ধরা পড়ে যান বা অ্যান্টিভাইরাস কিংবা আপনি যে যার মাধ্যমে হচ্ছে যে এক্সপ্লয়েটটা ইউজ করে মূলত আপনি অন্য সিস্টেমের অ্যাক্সেস নিয়েছেন, তো ওই সিস্টেম ওই এক্সপ্লয়েটটা যদি যে ইউজার আছে বা অন্য কেউ যদি কোনোভাবে এটা যদি ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি ওই সিস্টেমের অ্যাক্সেস আর পাবেন না। তো এটা কিভাবে মূলত মেনটেন করতেন সেটা আমরা মূলত জানবো হচ্ছে ১২ থেকে ১৩ ১৪ ভিডিও পর্যন্ত, যতটুকু পর্যন্ত লাগে। আমি নিজেও শিওর না কতটুকু পর্যন্ত লাগতে পারে, কিন্তু মোটামুটি আমরা ১৬টা ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে সিস্টেম হ্যাকিং শেষ করব। এবং লাস্ট একটা বা দুইটা ক্লাসে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে এই ট্র্যাকসটা আপনি ক্লিয়ার করবেন বা এই ট্র্যাকটা মতো কিভাবে কাজ করে সেটা আমরা মতো আলোচনা করব লাস্ট ১৫ বা ১৬ নম্বর ভিডিওতে। তো আশা করি কিভাবে হচ্ছে আমাদের মডিউল 6টা আপনারা দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা কিন্তু আগের ভিডিওগুলো এখন আপলোড করিনি, মানে হচ্ছে ৮ ৯ ভিডিওগুলো কিন্তু আমরা এখন আপলোড করিনি। তো আমরা হচ্ছে ধীরে ধীরে আপলোড করব। কোনো চিন্তা নেই। আমরা হচ্ছে আমরা এগুলো ধীরে ধীরে আপলোড করব। তো আমরা হচ্ছে আমি আপনাদের শুধুমাত্র আহ, একটা আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে আমাদের মডিউল যে 6 আছে, তো এটা একটু সাধারণ আউটলাইনটা। তো আমরা হচ্ছে কিন্তু হাইড্রা টুল নিয়ে আলোচনা অলরেডি করেছি। তো আমাদের আহ, তারপরে আমাদের আলোচনা থাকবে হচ্ছে মেডিউসা টুল নিয়ে। তারপরে আমাদের হ্যাশকেট নিয়ে আলোচনা থাকবে একটা ভিডিওতে। তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন রেইনবো টেবিলস ওপিএইচ ক্র্যাক। তো এটা নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে। সো এইভাবে হচ্ছে মূলত ৩টা ভিডিও আমাদের পাসওয়ার্ড অ্যাটাকের উপর আরেকটা আসবে, আর হচ্ছে আমাদের জন দা রিপারে পার্ট 2। তো এখানে মূলত হচ্ছে ৪টা ভিডিও আর নতুন আসবে। তো বলতে পারেন যে নবম ভিডিও পর্যন্ত আমাদের হচ্ছে গেইনিং অ্যাক্সেস যে পার্টটা আছে, তো ওই গেইনিং অ্যাক্সেস পার্টটা মূলত আমরা নবম ভিডিও পর্যন্ত আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের ১০ম ভিডিও থেকে আমরা হচ্ছে যেটা প্রিভিলেজ এসকেলেশন সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে আমাদের প্রিভিলেজ এসকেলেশন ভিডিও স্টার্ট করা যাক। এসকেলেশন যেটা হচ্ছে মূলত সিস্টেম হ্যাকিং এর দ্বিতীয় অংশ। বা আপনি কোনো একটা সিস্টেম যখন হ্যাক করবেন বা কোনো একটা সিস্টেম যখন আপনারা অ্যাক্সেস নেবেন ওইটার, তো ওইটা নেওয়ার পরে আপনাদের হচ্ছে আপনি সাধারণ ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে একটা নর্মাল ইউজার হিসেবে আমরা মূলত কোনো সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকি। তো ওইটাকে আপনার একদম অ্যাডমিন লেভেলের বা রুট ইউজার পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে মূলত বলা হয় প্রিভিলেজ এসকেলেশন। তো এরকম প্রিভিলেজ এসকেলেশনের সুন্দর এখানে সংজ্ঞা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সাধারণভাবে একটা নর্মাল ইউজার হিসেবে আমরা হচ্ছে একটা সিস্টেমকে হ্যাক করি বা সিস্টেমের অ্যাক্সেস নেই। তারপরে সেটাকে আমরা হচ্ছে একদম সুপার অ্যাডমিন বা অ্যাডমিন ইউজার পর্যন্ত আমরা মূলত এটার যে একটা প্রিভিলেজ আছে প্রিভিলেজটাকে মূলত বৃদ্ধি করি। তো এই কারণে মূলত এটাকে মূলত বলা হয় প্রিভিলেজ এসকেলেশন। তো এটা কিন্তু অনেক স্টেপে মূলত এই প্রিভিলেজ এসকেলেশনটা মূলত করা হয়। এরকম না যে আপনি একবারই হচ্ছে অ্যাডমিন ইউজার বা অ্যাডমিন অ্যাক্সেস আপনার নিয়ে নেবেন বা রুট অ্যাক্সেস আপনার নিয়ে নেবেন। এটা হচ্ছে বিভিন্ন যেরকম এখানে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন প্রকার স্টেপ আছে। স্টেপ বাই স্টেপ হচ্ছে মূলত আপনারা এরকম ভাবে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস মূলত নিতে হয়। তো চলুন আমরা জাস্ট একবার সংজ্ঞাটা দেখে নিই। তো এখানে ভালোভাবে মতো সংজ্ঞাটা দেওয়া আছে, যেমন হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন ইজ দ্য প্রসেস অফ এক্সপ্লয়েটিং এ বাগ। একটা বাগকে আপনি এক্সপ্লয়েট করবেন কিংবা কোনো ডিজাইন ফ্লো অথবা কোনো কনফিগারেশনকে আপনি এক্সপ্লয়েট করে আপনি হচ্ছে ওই অপারেটিং সিস্টেমের কিংবা হচ্ছে ওই সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশনে আপনি বিভিন্ন প্রকার যে অ্যাক্সেস আছে ওইগুলাকে হচ্ছে ইনক্লুজ করতে অ্যাক্সেস নেবেন বা সেগুলোকে হচ্ছে মূলত আপনি বৃদ্ধি করবেন সেই রিসোর্স গুলো ইউজ করার মাধ্যমে। তো এটাই হচ্ছে সাধারণভাবে আমাদের প্রিভিলেজ এসকেলেশন। মানে হচ্ছে প্রিভিলেজ মানে তো সুবিধা, মানে হচ্ছে আমাদের সাধারণ সুবিধা থেকে আমরা একটু উচ্চ লেভেলের সুবিধা আমরা কিভাবে পেতে পারি ওই সিস্টেম থেকে। তো ওইটাই হচ্ছে মূলত আমাদের প্রিভিলেজ এসকেলেশন আলোচনা করা হয়। তো প্রিভিলেজ এসকেলেশনে অনেকগুলো টাইপ স্টেপ বা ধাপ আছে বা অনেকগুলো ভেক্টর টাইপ আছে। তো ওইগুলো প্রত্যেকটা আমরা হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করবো। সো আজকে জাস্ট অল্প একটু বেসিক থাকবে। তো আজকে প্র্যাকটিক্যাল অল্প থাকবে। আমরা পরবর্তী ভিডিও থেকে আমাদের আরো বিভিন্ন প্রকার প্রিভিলেজ এসকেলেশনের যত প্রকার টাইপ আছে বা যতভাবে হচ্ছে আপনি প্রিভিলেজ এসকেলেশন করতে পারবেন সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।
তো আমরা হচ্ছে যে প্রিভিলেজ এসকেলেশনের টাইপগুলোর কথা বলি, তো এরকম ভাবে সচরাচর মতো ৩ টা টাইপ আছে। একটা হচ্ছে মতো ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন, আরেকটা হচ্ছে হরিজন্টাল প্রিভিলেজ এসকেলেশন, এবং যেটা আছে থার্ড সেটা হচ্ছে মতো হাইব্রিড প্রিভিলেজ এসকেলেশন। তো নামগুলি একটু অদ্ভুত, তাই না? তো এগুলো ভালোভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন যেটা, তো এখানে হচ্ছে মূলত আমাদের অ্যাটাকার্স এলিভেট ফ্রম স্ট্যান্ডার্ড ইউজার টু অ্যাডমিন বা রুট। মানে এখানে হচ্ছে আমাদের একদম স্ট্যান্ডার্ড ইউজার থেকে আমরা হচ্ছে অ্যাডমিন বা রুট ইউজারে একবারে হচ্ছে আমরা প্রবেশ করতে পারি, যেটা হচ্ছে মূলত আমরা সাধারণভাবে কোনো vulnerability কে এক্সপ্লয়েট করে আমরা সচরাচরভাবে এই ধরনের ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন করতে পারি, যেটা হচ্ছে মূলত এর মাধ্যমে আমরা হচ্ছে আমরা ওই সিস্টেমের সেটিং কে মডিফাই করতে পারি, বা হচ্ছে আমাদের ওইখানে যে সেনসিটিভ ডাটা আছে সেগুলোকে মূলত আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশনের মাধ্যমে। তারপর আমাদের দ্বিতীয় যে টাইপটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের হরিজন্টাল প্রিভিলেজ এসকেলেশন। তো এটা হচ্ছে আমাদের মূলত সেম প্রিভিলেজ লেভেলের মতো থাকে এটাকাররা, কিন্তু সেম প্রিভিলেজ লেভেলে থাকার পরেও আমাদের হচ্ছে যে সেনসিটিভ ডাটাগুলো আছে কিংবা রিসোর্স ফাইলগুলো আছে এগুলোকে হচ্ছে মূলত অ্যাক্সেস করতে পারে, কারণ হচ্ছে এগুলোতে হচ্ছে সিকিউরিটি কম থাকে, বা এগুলোতে বিভিন্ন প্রকার ফ্ল আছে যেগুলো হচ্ছে মূলত আহ, যে অ্যাটাকার আছে সে খুঁজে বের করে সেটাকে মূলত এক্সপ্লয়েট করে। তো আমাদের ভার্টিক্যাল এটা হচ্ছে একদম ডিরেক্টলি আমাদের vulnerability দিয়ে হচ্ছে এক্সপ্লয়েট করে, আর এটা হচ্ছে আমাদের মানে যে সিকিউরিটি থাকে ওইটার মতো উইক থাকে, এই কারণে ওটা হচ্ছে সাধারণ স্ট্যান্ডার্ড ইউজার হয়েও আমরা হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারি। আর হাইব্রিডটা হচ্ছে দুইটার মতো মিক্সিং থাকে এখানে। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স এনভায়রনমেন্ট থাকে, যেটা হচ্ছে মূলত হাইব্রিড ক্লাউডস এর মতো, যেমন সে ক্লাউড আপনারা যারা ওয়েবসাইটের ক্লাউড বা অন্যান্য আরো অনেক ক্ষেত্রের মতো ক্লাউড আছে, তো ওই ক্লাউড সম্পর্কে যেরকম আপনাদের যদি ধারণা থাকে, তো ওই ক্লাউডে যেরকম হচ্ছে একদম কমপ্লেক্স একটা এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে যেরকম হচ্ছে আমাদের ওয়েবসাইট হোস্টিং এই ধরনের করা হয়, তো ঠিক এরকমই আমাদের হচ্ছে হাইব্রিড প্রিভিলেজ এসকেলেশনের মতো হচ্ছে এ ধরনের অ্যাটাকাররা বিভিন্ন মিসকনফিগারেশন কিংবা উইক আইএমপি পলিসি এগুলোকে হচ্ছে মূলত, বা হচ্ছে সিস্টেমের যে পলিসিগুলো আছে সেগুলোকে মূলত এসকেলেট করে আমাদের হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন করে, যেটা হচ্ছে মূলত একদম ক্লাউড সিস্টেমের মতো বা হচ্ছে একদম টপিক বেসের উপরে মূলত হচ্ছে এই প্রিভিলেজ এসকেলেশন মতো করা হয় হাইব্রিড প্রিভিলেজ এসকেলেশন। তো এর মধ্যে ভার্টিক্যাল প্রিভিলেজ এসকেলেশন করাটা সবচেয়ে কঠিন, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের আহ, যদি vulnerability যদি না থাকে তাহলে হচ্ছে এই এটা মূলত করা যায় না। তাছাড়া হরিজন্টালটা মূলত হচ্ছে উইক সিস্টেমে তুলনামূলক সহজ, আর হাইব্রিডটা হচ্ছে মূলত অধিকাংশ ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ হচ্ছে মানে ওইখানে যদি ক্লাউড সিস্টেম যদি দুর্বল থাকে কিংবা হচ্ছে ওইখানে প্রিমিসেস গুলো যদি দুর্বল থাকে তাহলে হচ্ছে মূলত সচরাচর হাইব্রিড প্রিভিলেজ এসকেলেশনের মাধ্যমে মূলত হচ্ছে এগুলোকে ইউজ করা হয়। তো আমরা হচ্ছে যখন আমরা সকল টাইপের বিভিন্ন প্রকার এসকেলেশন আপনারা দেখাবো আমি পরবর্তী ভিডিওগুলোতে বা এই ভিডিওতে, তখন হচ্ছে আপনারা এগুলোর টাইপ সম্পর্কে আরো ক্লিয়ার হবেন। তো আশা করি টাইপগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা জানবো প্রিভিলেজ এসকেলেশনের স্টেপ গুলো কি কি হতে পারে। তো প্রিভিলেজ এসকেলেশনের স্টেপ হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপ দেওয়া। তো এটা আমি যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড টাইপ। মানে এইটা এখানে হচ্ছে আমাদের যত প্রকার আপনাদের স্টেপ আছে সকল স্টেপের হচ্ছে মেইন কথাগুলো আমাদের এখানে আছে। তো জাস্ট আপনি এতটুকু বুঝলে আপনাদের মতো আর আশা করি প্রিভিলেজ ক্যাশে এরকম কোনো প্রবলেম হবে না। যেমন হচ্ছে আমাদের প্রিভিলেজ ক্যাশের প্রথম স্টেপই আছে সেটা হচ্ছে আমাদের প্রি এঙ্গেজমেন্ট, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে ওইটার সাথে কোনোভাবে এঙ্গেজ, বা ওই সিস্টেমের আইপি অ্যাড্রেস কিংবা ওই সিস্টেমের কোনো প্রকার এরকম কোনো ইনফরমেশন যেটা দিয়ে আমরা হচ্ছে ওই সিস্টেমের সাথে এঙ্গেজ করতে পারি বা ওই সিস্টেমের সাথে কন্ট্যাক্ট করতে পারি, এরকম কিছু হচ্ছে আমাদের একটা ইনফরমেশন আমাদের মতো আগে করতে হয়। তারপর হচ্ছে স্টেপ ওয়ানে আমাদের হচ্ছে প্যাসিভ রিকন এর মাধ্যমে হচ্ছে ওই সিস্টেমের আরো কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে ডিএনএস সার্ভার বা আইপি অ্যাড্রেস তো আমরা আগে এখান থেকে নিলাম আমাদের এঙ্গেজমেন্ট থেকে, এরকম ইনফরমেশন গুলো আমরা আমাদের প্যাসিভ রিকনে আমরা হচ্ছে মতো গ্যাদার করবো। আর তারপর হচ্ছে স্টেপ টু তে আমাদের হচ্ছে অ্যাক্টিভ রিকন। সো এই অ্যাক্টিভ রিকন থেকে আমরা হচ্ছে পুরো আমাদের ওয়েবসাইট থেকে বা হচ্ছে আমাদের একদম বিভিন্ন যত প্রকার ডাটাবেস আছে, যত প্রকার আমাদের বিভিন্ন প্রকার আরো নানান ধরনের সাইট আছে, যেগুলো যে সাইটগুলো থেকে আমাদের যে কোনো ডিভাইস সম্পর্কে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার তথ্য আমরা মতো পেতে পারি, বা আপনি বলতে পারেন ইন্টারনেট থেকে আমরা যে ধরনের তথ্য মতো পেতে পারি সেগুলো হচ্ছে নিয়ে আমরা হচ্ছে মূলত প্যাসিভ রিকনেসেন্স তারপর হচ্ছে অ্যাক্টিভ রিকনেসেন্স করব। তো এখান থেকে আমাদের হচ্ছে মূলত মেইন কাজটা মতো আমাদের স্টার্ট হয়ে যাবে আমাদের এই স্টেপ থ্রি থেকে, যেটা হচ্ছে মূলত আমাদের সার্ভিস ইনামার্শন। সো আমরা আমরা nmap দিয়ে হচ্ছে বা আরো নানা ধরনের টুল আছে, সচরাচর আমরা nmap ইউজ করি। তো nmap দিয়ে হচ্ছে আমাদের ওই সিস্টেমের বিভিন্ন কোন প্রকার সার্ভিস হচ্ছে মতো অন আছে, কোন প্রকার পোর্ট অন আছে, ওইগুলো হচ্ছে আমরা ইনামাইশন করি বা দেখি যে ওইটার কোন পোর্টটা অন আছে বা কোন ইয়ার ভিতর দিয়ে আমরা হচ্ছে এক্সপ্লয়েট পাঠাতে পারি বা পেলোডটা আমরা কোন পোর্ট দিয়ে মতো ইনস্টল করতে পারি। তো এগুলো হচ্ছে মতো আমরা স্টেপ থ্রিতে আমরা মতো দেখি। তারপরে হচ্ছে আমরা আমরা আগে যে অ্যাক্টিভ রিকনেসেন্স এর মাধ্যমে বা হচ্ছে আমাদের সার্ভিস ইনামাইশনের মাধ্যমে কোনো ভুলনারেবিলিটি যদি খুঁজে পেয়ে থাকি, তো ওইটাকে হচ্ছে আমরা স্টেপ ফোরে এসে বা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপে এসে আমরা হচ্ছে এই ইয়াটাকে মূলত অ্যাক্সেস করি, এই এক্সপ্লয়টেশনটা ইউজ করি। এবং আমাদের লাস্ট স্টেপ অফ দ্য 1 নাম্বার স্টেপে আমরা হচ্ছে এই ইয়াটাকে, অর্থাৎ এই আমরা যে এখন এটাকে মতো অ্যাক্সেস করলাম এটাকে মূলত হচ্ছে আমাদের এটাকে এসকেলেট করি বা নর্মাল ইউজার থেকে মূলত আমাদের রুট ইউজারের মতো নিয়ে যাই।
তো এটা হচ্ছে মূলত আমাদের প্রিভিলেজ এসকেলেশনের প্রসেস, যদিও আমাদের প্রথম এগুলো দেখে মনে হতে পারে যে এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং এর প্রসেস। প্রসেস অবশ্য দুইটারই সেম, কিন্তু এখানে হচ্ছে আরো একদম স্পেসিফিক ভাবে বলা যে কি কিভাবে করতে হয়। আপনাদের সচরাচর ক্ষেত্রেও মূলত এই প্রসেস ইউজ করা হয় এথিক্যাল হ্যাকিং এ। প্রিভিলেজ এসকেলেশনও সেম, কিন্তু হচ্ছে এখানে আমাদের আরো কিছু মানে একটু ডিটেলস তথ্য লাগে হচ্ছে, যেমন হচ্ছে সার্ভিস ইনফরমেশনের ক্ষেত্রে ডিটেলস তথ্য লাগে, আমার আরো অ্যাক্টিভ ইনফরমেশনের মাধ্যমে ডিটেলস তথ্য লাগে। তো আশা করি আমাদের সার্ভিস আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রিভিলেজ এসকেলেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা হচ্ছে মূলত প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক ভেক্টরস। তো প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক ভেক্টরস গুলো কি কি? তো প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক ভেক্টরস refers to different methods or techniques an attacker uses to gain high level access। অর্থাৎ আমরা প্রিভিলেজ এসকেলেশন করার জন্য যেসব পদ্ধতি বা যেসব মেথড ইউজ করি সেগুলোকে মূলত হচ্ছে বলা হয় প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক ভেক্টরস, যেগুলো হচ্ছে মূলত বিভিন্ন প্রকার যেগুলোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রকার সিস্টেম মতো কম্প্রোমাইজ করা হয়ে থাকে। যেমন হচ্ছে দিস ক্যান বি ডান থ্রু এক্সপ্লয়েটিং সিস্টেম, বা কোনো প্রকার উইকনেস হতে পারে, কোনো মিস কনফিগারেশনের মাধ্যমে হতে পারে, বা পোর সিকিউরিটি প্র্যাকটিসের মাধ্যমে মূলত এই প্রিভিলেজ এসকেলেশন অ্যাটাক গুলো পারফর্ম করা যায়। যেমন হচ্ছে আমরা এটাকে একটা ডিটেলস এক্সপ্লেন করি, যেমন হচ্ছে মতো বিভিন্ন প্রকার ক্রেডেনশিয়াল এক্সপ্লয়টেশন, বা আপনি কোনো ইউজার থেকে কোনো পাসওয়ার্ড আপনি পেলেন, বা আপনি ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন, বা পাসওয়ার্ড হ্যাশিং করতে পারেন। আমরা হ্যাশট্যাগ নিয়ে যখন ভিডিও বানাবো তখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ক্রেডেনশিয়াল এক্সপ্লয়টেশন করা যায় সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে যেমন আমরা সচরাচর ভাবে কিন্তু আমরা vulnerability গুলোকে এই মুহূর্তে এক্সপ্লয়েট করে থাকি এই ইয়ারগুলোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে মূলত vulnerability exploit এ আমরা হচ্ছে মূলত এটাও এক ধরনের escalation vector। তো তারপর হচ্ছে মূলত misconfiguration, exploiting poor configuration such as export cloud storage default passwords or backdoor setup। তো এগুলো exploit করার মাধ্যমে আমরা হচ্ছে মূলত আমরা privilege escalation করতে পারি। তারপর হচ্ছে মূলত malware এর মাধ্যমে আমরা হচ্ছে malware তৈরি করতে পারি। তো malware তৈরি করে আমরা যদি ওইখানে সিস্টেমে প্রবেশ করে দিই তাহলে কিন্তু সিস্টেম আমাদের সহজে আমাদের কন্ট্রোলে চলে আসবে। সো ম্যালওয়্যারটা নিয়ে আমাদের হচ্ছে মডিউল 7 এ আলোচনা থাকবে। যেটা মডিউল 7 আমরা এখনো স্টার্ট করিনি, চেষ্টা থাকবে করার। তো তারপর আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, বা যেটাকে আপনারা প্যাসিভ রিকগনিশন্স বলতে পারেন। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ফিশিং এর মাধ্যমে বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে ওই ইউজার সম্পর্কে বিভিন্ন প্রকার সেনসিটিভ ইনফরমেশন আমরা নিতে পারি, এবং সেটা আমরা এইখানে প্রিভিলেজ এসকেলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আশা করি ভেক্টরগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো একদম বেসিক, এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনার মনে হতে পারে যে এই টপিকগুলো কিন্তু একদম আগে থেকে জানা, কিন্তু এই টপিকগুলো হচ্ছে মেইন। আপনি যখন মেইন এথিক্যাল হ্যাকিং করতে যাবেন তখন দেখবেন যে আমরা যত প্রকার টুল কিংবা যত প্রকার আমরা টেকনিক গুলো দেখাবো ওইগুলো থেকে আমাদের যত প্রকার এখানে যে ভেক্টর বা টাইপ পদ্ধতিগুলো আছে এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি এই সহজ সহজ বিষয়গুলোকে যত এফেক্টিভলি ইউজ করতে পারবেন আপনি তত সহজে কোনো ডিভাইসে অ্যাক্সেস দিতে পারবেন, কত সহজে কোনো ডিভাইসকে আপনি মানে কম্প্রোমাইজ করতে পারবেন। তো এই কারণে এই ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের হচ্ছে ভালোভাবে মাথা ঘামাতে হবে, ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে কোনো কিছুর পরে মতো বিভিন্ন প্রকার অ্যাটাক পারফর্ম করতে হবে। তো আমাদের হচ্ছে আমরা এখন এখানে মূলত বিভিন্ন প্রকার অ্যাটাক ভেক্টর গুলো হচ্ছে মূলত কি কি ধরনের অ্যাটাক ভেক্টর থাকতে পারে বা এই ভেক্টর গুলো বিভিন্ন প্রকার পদ্ধতি নিয়ে জানলাম। তো এখন হচ্ছে আমরা এই পদ্ধতিগুলোই হচ্ছে আমরা এখন কিভাবে হচ্ছে এই প্রিভিলেজ এসকেলেশন করব সেই এক্সকেলেশনের যে মেথড গুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো প্রিভিলেজেশন এগুলো হচ্ছে আমাদের প্রিভিলেজ এসকেলেশনের মেথড গুলো, বা এগুলোকে মতো ভেক্টরও বলতে পারেন, যদিও এটা হচ্ছে মতো ভেক্টর একটু বিস্তারিত রূপ। তো এগুলো হচ্ছে মূলত মেথড, যে মেথড গুলোর মাধ্যমে আমরা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন করতে পারি। তো এই প্রত্যেকটা মেথডের আমাদের হচ্ছে স্পেসিফিক ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব। যেমন হচ্ছে আমাদের প্রথম একটা মেথড সেটা হচ্ছে মূলত ম্যানুয়াল ইনামারেশন। তো এই ম্যানুয়াল ইনামারেশনটা আজকে ভিডিওতে আমাদের দেখাবো আমরা। তারপর আমাদের আনকিউরেটেড সার্ভিস পাথ এক্সপ্লয়টেশন, বা এরকম এটা হচ্ছে আমাদের মূলত আমাদের যে কোনো প্রকার সিস্টেম আমাদের যে কোনো প্রকার ফাইলের ক্ষেত্রে কিন্তু একটা পাথ থাকে, সার্ভিসের পাথ। তো ওই পাথ যদি আমাদের কিউরেটেড না থাকে বা কিওর দেওয়া না থাকে, বা এই ধরনের যেটা কিওর আছে এটা যদি দেওয়া না থাকে, তো ওই দেওয়া না থাকলে আমাদের ওইটাকে হচ্ছে মূলত এক্সপ্লয়েট করা যায়। তো এটাকে মূলত বলা হয় আনকিউরেটেড সার্ভিস পাথ এক্সপ্লয়টেশন। তারপর মূলত রেজিস্ট্রি পারমিশন, যদি রেজিস্ট্রিতে যদি আমাদের পারমিশন দেওয়া না থাকে, বা আমাদের পারমিশন দেওয়া যদি থাকে বা ওপেন যদি থাকে, তো ওইটাকে মধ্যে এক্সপ্লয়েট করা যায়, সেটাকে মতো বলা হয় ইনসিকিউরিটি রেজিস্ট্রি পারমিশন এক্সপ্লয়টেশন। তারপর হচ্ছে অলওয়েজ ইনস্টল এলিভেটেড এক্সপ্লয়শন, বা এটা হচ্ছে মূলত এটাকে আপনি ম্যালওয়্যারের সাথে রিলেটেড একটা এক্সপ্লয়শনও বলতে পারেন, যেটা হচ্ছে মূলত যখন কোনো আন আমরা বা হচ্ছে কোনো আনওয়ারেন্টেড কোনো সাইট থেকে আপনি যখন কোনো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, তো ওইটাকে হচ্ছে মূলত যখন পারমিশন অটোমেটিক দেওয়া থাকে তো ওইটাকে মূলত হচ্ছে এক্সপ্লয়েট করে আপনারা হচ্ছে ওই সিস্টেমে অ্যাক্সেস দিতে পারেন। তো এটা হচ্ছে মূলত অলওয়েজ ইনস্টল এলিভেটেড। তারপর হচ্ছে মূলত টোকেন ইম্পারসোনেশন, বা এটাকে হচ্ছে মূলত ইন্ডিগো মেটারপ্রেটর বলা হয়, যেটা আপনাদের আমি একদম বিস্তারিত আলোচনা করবো। এই দুইটা জুসি পটেটো, যেটা হচ্ছে মূলত প্রিন্ট স্পুফারও বলা হয়। তো এই দুটা হচ্ছে মূলত একদম আমরা ভালোভাবে আলোচনা করবো, কারণ যে এই দুইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওতে আমরা জাস্ট শুধুমাত্র ম্যানুয়াল যে ইনামারেশনটা আছে এটা আমরা আলোচনা করবো, যদিও ম্যানুয়াল ইনামারেশন এত বেশি কিছু নেই, শুধুমাত্র একটা জেনারেল ইনামারেশনই
শুধু আমরা একটা কমান্ড প্রম্পটের মাধ্যমে আমাদের হচ্ছে অ্যানিমেশন করবো, সেটাকে মূলত বলা হবে ম্যানুয়াল অ্যানিমেশন। সো ম্যানুয়াল অ্যানিমেশনে আমরা হচ্ছে মূলত জেনারেলি আমরা কমান্ড প্রম্পট ইউজ করে থাকি। তো এটা হচ্ছে মূলত সিস্টেমের বেসিক ইনফো খোঁজার ক্ষেত্রে আমরা মূলত ইউজ করি, বা আমাদের ইউজারের কি ধরনের প্রিভিলেজ আমরা এখন পর্যন্ত অ্যাক্সেস করতে পারি সেগুলো। তাছাড়া হচ্ছে পসিবল মিসকনফিগারেশন বা কোন ধরনের মিসকনফিগারেশন আমাদের এখানে অ্যাভেলেবল আছে ওইগুলো খোঁজার ক্ষেত্রে আমরা মূলত এই ম্যানুয়াল অ্যানিমেশনটা মূলত ইউজ করে থাকি। তো এখন হচ্ছে আমরা ম্যানুয়াল অ্যানিমেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমাদের কমান্ড আছে, যেমন হচ্ছে এই ৬টা হচ্ছে আমাদের ম্যানুয়াল অ্যানিমেশনের ক্ষেত্রে কমান্ড। সো আমি হচ্ছে এই কমান্ডগুলো আপনাদের এখন হচ্ছে মোটামুটি দেখানোর চেষ্টা করব। সো আর আপনাদের হচ্ছে কমান্ড প্রম্পটে আপনারা এখন চলে যাবেন। তো আমাদের এখন কমান্ড প্রম্পটে চলে এসেছি। তো এখন হচ্ছে আপনারা এই এই ইয়াটা আপনার হচ্ছে আপনাদের লিনাক্সে কিংবা হচ্ছে আপনাদের উইন্ডোজ 7 বা অন্যান্য ভার্চুয়াল মেশিন আপনারা রান করতে পারেন। আমি জাস্ট মেইন ইয়াতে আমি হচ্ছে আপনার রান করে দেখাচ্ছি। সো প্রথম আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে হু এম আই। সো এই হু এম আই এর মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের বর্তমানে কোন ধরনের অ্যাক্সেস আমাদের কম্পিউটারের মতো আনলকেবল আছে, বা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে কতটুকু অ্যাক্সেস করতে পারবো সিস্টেমে, সেই তথ্যটা মূলত হচ্ছে আমরা যখন হু এম আই লিখবো সেটা আপনাদের এখন থেকে দিবে। তো এখন আমাদের দেখবেন যে আমার হু এম আই যেটা হচ্ছে আমাদের মতো কত ধরনের ইউজার আছে, তো এই ইউজারের তথ্যটা মূলত আমাদের এখান থেকে দিল। তো এখন হচ্ছে আমাদের গ্রুপস এর তথ্য বা কত ধরনের ইউজারের কত প্রকার গ্রুপ আছে সেই তথ্যটা আপনার মূলত এখান থেকে দিবে, যেটা হচ্ছে মূলত আমরা লিখি হু এম আই গ্রুপস। এখানে দেখতে পাচ্ছেন হু এম আই গ্রুপস। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল প্রকার গ্রুপ বা যে গ্রুপগুলো হচ্ছে আমাদের মূলত প্রিভিলেজ এসকেলেশন গ্রুপ আছে, বা হচ্ছে আমাদের অথরিটি আছে, সেই অথরিটির সকল প্রকার আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যত প্রকার ইউজার আছে সকল প্রকার ইউজারের নেম বা আমাদের ইনফরমেশন আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে মতো হুএমআই প্রিভিলেজ, অর্থাৎ এখন আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব যে প্রিভিলেজ গুলো আছে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো সেগুলো আমরা মূলত এখন দেখবো হুএমআই প্রিভিলেজ প্রিভ সরি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিলেজ আমরা আমরা এখন যে সিস্টেম আছে, তো এই সিস্টেমে আমরা হচ্ছে এই প্রিভিলেজ আমরা হচ্ছে মূলত অ্যাক্সেস করতে পারবো, যেমন হচ্ছে মূলত শাটডাউন সিস্টেম করতে পারি বা আমরা শাটডাউন সিস্টেম আমরা এখন করতে পারবো। তাছাড়া হচ্ছে আমাদের এখান থেকে বাইপাস আর ট্রান্সমিট চেকিং করতে পারবো, তাছাড়া রিমুভ কম্পিউটার সকেট স্টেশন, তাছাড়া হচ্ছে ইনক্রিজ প্রসেস সেট, তাছাড়া হচ্ছে চেঞ্জ দ্য টাইম জোন, এগুলো হচ্ছে আমরা এখন করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে এখন ডিসেবল আছে, এগুলো আমরা এখন করিনি। তো এখানে এই কারণে এগুলো মূলত হচ্ছে ডিসেবল দেখাচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে আমরা যেহেতু বর্তমানে আমরা হচ্ছে রুট ইউজার এখন বর্তমানে নেই, তো এই কারণে মূলত হচ্ছে আমাদের এখান থেকে এগুলো ডিসেবল দেখাচ্ছে। সো আমি হচ্ছে এটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের কমান্ড শেলে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাই শেল উইন্ডোজ পাওয়ার শেল। সো উইন্ডোজ পাওয়ার শেল এখন যদি আমি এখান থেকে লিখি হু এম আই ব্রেভ। সো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের এটাই মূলত দেখাচ্ছে, সম্ভবত এখানে আলাদা করে কিছু দেওয়ার কথা না। তো আপনার নিজেরা চেক করে দেখতে পারেন, আপনাদের উইন্ডোজ শেলে আলাদা করে কিছু দেখাতে পারতে পারে। আমার সম্ভবত এটা ডিফল্ট দেওয়া আছে, এই কারণে আমাদের হচ্ছে ইউজার থেকে আমাদের মূলত মেইন ইউজার থেকে মূলত দেখাচ্ছে, বা অন্য আমাদের এখানে কোনো এইভাবে আলাদাভাবে কোনো ইউজার অ্যাড করা নেই। এই কারণে মূলত দুই ক্ষেত্রে আমার সেম দেখাচ্ছে। সো আপনারা যখন হচ্ছে অন্য কোনো ডিভাইসে অ্যাক্সেস করবেন বা অন্য কোনো ডিভাইসে হচ্ছে আপনি কম্প্রোমাইজ করবেন কোন সিস্টেমের, তখন কিন্তু ওইখানে মতো ভিন্ন দেখাতে পারে আপনাদের মেইন যেই কমান্ড প্রম্পট বা হচ্ছে আপনাদের কমান্ড শেল এই দুইখানে। কারণ হচ্ছে দুইখানের মতো একটা লিমিটেড অ্যাক্সেস থাকে, আমাদের হচ্ছে যেই কমান্ড প্রম্পট আছে এখানে আমাদের শেলে কিন্তু আমাদের আরো বেশি অ্যাক্সেস থাকে। তো এখন হচ্ছে আমাদের প্রিভিলেজ গুলো কি সেগুলো আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমাদের সিস্টেম ইনফো, আমরা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে সচরাচরভাবে সিস্টেমের যত প্রকার ইনফো আছে সেগুলো আমরা জানতে পারি, সিস্টেমের ইনফো। তো সচরাচর এই ধরনের তথ্য আমরা মূলত ইনফরমেশনের মাধ্যমে মূলত খুঁজে বের করি। তো আপনি যা সিস্টেম ইনফোর মাধ্যমে আপনি এখান থেকে এইটার অনেক তথ্য আপনারা খুঁজে বের করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিলেজ নেম, শাটডাউন প্রিভিলেজ, তাছাড়া হচ্ছে এখান থেকে এসএসএ চেঞ্জ নোটিফাই প্রিভিলেজ, এখানে বিভিন্ন প্রকার প্রিভিলেজের নাম, এই প্রিভিলেজ গুলো আছে কিনা বা আপনি নিজে এখান থেকে দেখতে পারবেন। আমাদের সকল তথ্য, আমাদের বায়োসের ভার্সন টার্সন অনেক কিছু আমাদের এখান থেকে থাকবে। এগুলো কিভাবে আপনারা ভালোভাবে ইউজ করবেন সেগুলো আপনার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের ভালোভাবে ইয়ে করবো। তারপর হচ্ছে আপনার মূলত এখান থেকে কত প্রকার ইউজার আছে সেটা আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন, নিউট ইউজার বা আপনাদের এখান থেকে ইউজারের সাথে কোন কত প্রকার কানেক্টেড আছে সেটা আপনি এখানে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র একটাই আমাদের এখানে আছে, এই কারণে মূলত হচ্ছে আমাদের শুধুমাত্র আমরা যখন কমান্ড শেলে আমরা মতো দেখলাম শুধুমাত্র একটাই আমাদের দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র এখান থেকে রান আছে, এটা হচ্ছে মূলত ডিফল্ট অ্যাকাউন্ট। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যত প্রকার ইউজার হচ্ছে এই কম্পিউটার মতো রান আছে সেটাই হচ্ছে মূলত আমাদের এখান থেকে মূলত দেখাবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা যেটা হচ্ছে মূলত নেট লোকাল গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর মতো দেখাবে। আমার শুধুমাত্র এখানে একটাই অ্যাডমিনিস্ট্রেটর, তো আমার মনে হয় না এখানে এক্সট্রা কিছু দেখাবে। অ্যাডমিনিস্ট্রেটর
তো আমার এখানে শুধুমাত্র একটাই অ্যাডমিনিস্ট্রেটর, তো এখানে মূলত হচ্ছে আমার শুধুমাত্র একটাই দেখাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের যারা একদম রুট অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই তথ্যগুলো আমাদের মতো এখানে আমাদের দেখাবে যদি আমরা ভালোভাবে হচ্ছে আমাদের সার্চ মার্চ করি। তো আমাদের হচ্ছে এই এতটুকু, আমরা জাস্ট একদম বেসিক, যেটাকে বলতে হয় বেসিক ম্যানুয়াল অ্যানিমেশন। বেসিক ম্যানুয়াল অ্যানিমেশন আমরা জাস্ট কতটুকু প্রিভিলেজ আমাদের হাতে আছে, কতটুকু প্রিভিলেজ আমাদের আরো গেইন করতে হবে, সেগুলোর একটা বেসিক তথ্য, বেসিক ধারণা আমরা পাই। আমরা হচ্ছে আনকোটেড সার্ভিস পাথ এক্সপ্লয়টেশন থেকে আমাদের হচ্ছে মেইন যে প্রিভিলেজ এসকেলেশন সেটা মতো স্টার্ট হবে। তো তাহলে আজকের মতো আমাদের এতটুকুই থাকবে। তো পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে মূলত সার্ভিসের পাথ এক্সপ্লয়টেশন, তাছাড়া হচ্ছে ইনসিকিউর সিকিউরিটি পারমিশন, এই দুটো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো আজকের জন্য এতটুকুই। যারা এখন চ্যানেলটিতে আছে এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।